কামাখ্যা মায়ের ডাক পেয়ে আমরা চলে গেছিলাম কামাখ্যা মায়ের দর্শন করতে। কামাখ্যা মায়ের মন্দিরটা হচ্ছে গুয়াহাটির মেন শহর থেকে কিছুটা দূরে নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত এই মন্দির। প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকে একবার গিয়ে মায়ের দর্শন করবে, সেই অনুযায়ী আমরা মায়ের ডাক পেয়েছিলাম। তাই আমি আমার হাজব্যান্ড, যে আগস্ট মাসে 15 আগস্টের ছুটি ছিল, সেই ছুটিটা কাজে লাগিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। কামাখ্যা মায়ের মন্দিরের দর্শন আমাদের লিস্টে ছিল, তার সাথে আমরা সেম লিস্টে চেরাপুঞ্জি, মেঘালয়া, শিলংটাও ঘুরে এসেছি। সেসব আমি নেক্সট ব্লগে দেব। তো কামাখ্যা মায়ের মন্দিরের দর্শনটা আমরা ঠিকভাবে করার জন্য ফার্স্টে আমরা ভিআইপি টিকিট বুক করে নিয়েছিলাম। তো এখন রিসেন্টলি ভিআইপি টিকিট আপনারা অনলাইন থেকেও বুক করতে পারেন, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কী করে বুক করা যায়। অনলাইন টিকিট বুক করার সময় পান্ডার নাম্বার, পান্ডার ছবি সহ আপনারা নিতে পারেন। তো আমরা বুক করে নিয়েছিলাম, টিকিট দুটো প্রিন্ট আউট করে। আমাদের স্লট ছিল দুপুর 2টো থেকে 3:30, সেই অনুযায়ী 1টার মধ্যে আমরা মন্দির চত্বরে চলে আসি। মন্দির চত্বর থেকে এসে আমরা একটা দোকান থেকে ডালা সংগ্রহ করি। এখানে প্রচুর দোকান আছে, আপনারা যে কোনো দোকান থেকে যে কোনো রেঞ্জের ডালা নিতে পারেন। আমরা যে ডালাটা নিয়েছিলাম সেটা 650 টাকা নিয়েছিল, কারণ আমরা প্রসাদের কোয়ান্টিটি একটু বেশি আনতে চেয়েছিলাম, যেহেতু বাড়িতে সবাইকে দাওয়াত থাকে। ডালা সংগ্রহ করার পর আমরা মন্দিরের মেন গেটের কাছে চলে এলাম। যে দোকান থেকে ডালা নিয়েছি সেই দোকানে আমরা জুতো জমা করে এসেছিলাম। কামাখ্যা মায়ের মন্দিরে আপনারা ফোন নিয়ে ঢুকতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই। শুধুমাত্র গর্ভক দিয়ে আপনারা ফোন ইউজ করতে পারবেন না, কোনো ফটো তুলতে পারবেন না। ডালাটা সংগ্রহ করার পর আমাদের পান্ডা বলেছিল যে দলাই অফিসের সামনে গিয়ে ওয়েট করতে, যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। সেই মতো আমরা দুজন মন্দিরের গেট থেকে আস্তে আস্তে কিছু সিঁড়ি ছড়ে দলাই অফিসটা খুঁজতে শুরু করলাম। তার আগে আপনাদের বলে দিই, কামাখ্যা মায়ের মন্দিরে আসার জন্য আপনারা যে কোনোভাবে আসতে পারেন। একটা কামাখ্যা স্টেশন থেকেও আসতে পারেন, যে কোনো মেট্রো সিটি থেকে ট্রেন পেয়ে যাবেন, বা গুয়াহাটি স্টেশনেও নামতে পারবেন। গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা মায়ের মন্দির হচ্ছে 6 কিলোমিটার। আপনারা অটো বুক করে যেতে পারেন, আপনারা বাসও পেয়ে যাবেন। সেখানে অটো যদি প্রাইভেটলি রিজার্ভ করেন 250 থেকে 300 টাকা পড়বে, এর বেশি পড়বে না। আর আপনারা যদি বাই এয়ার আসেন তাহলে আপনারা গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে সেখান থেকে কোনো গাড়ি রিজার্ভ করেও কামাখ্যা মায়ের মন্দির দর্শনে আসতে পারেন। দুটো স্লট থাকে, একটা থাকে সকালের স্লট, সেটা সকাল 7:30 থেকে দুপুর 1:30 অবধি থাকে। তারপর আবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা 5:30 অবধি দুটো স্লট থাকে। আমরা যেহেতু সেদিনকে ডাইরেক্ট শিলং থেকে ভিজিট করেছিলাম, তার জন্য আমরা দুপুর 2টো স্লটটা বুক করেছিলাম। তারপরে আমরা ফুল ডালা নিয়ে আস্তে আস্তে দলাই অফিসের সামনে খোঁজে আসি। দলাই অফিসের সামনে এসে আমরা সেখানে কিছুক্ষণ ওয়েট করি। এখানে আমরা বলে দিই, সময়ের কিছুক্ষণ আগে আসাটাই বেটার, যেহেতু আমাদের টিকিটগুলোকে ভেরিফাই করতে হয়। টিকিট ভেরিফাই করার জন্য আপনাদের টিকিটের প্রিন্ট আউট প্লাস ফটো আইডি, যেমন ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, যে কোনোটা চলবে, সেগুলো অবশ্যই আপনারা নিজেদের হাতে রাখবেন, কারণ তারা সেই টিকিটটাকে ভেরিফাই করে দিলে তবেই আমরা গিয়ে মায়ের দর্শনে লাগতে পারি। যদি আপনারা ভিআইপি যদি না বুক করেন, জেনারেলেও যেতে পারেন, সেক্ষেত্রে আরেকটু হাতে টাইম বেশি নিয়ে যাবেন, কারণ ভিআইপির থেকে জেনারেলের লাইনে সময় একটু বেশি লাগে। তারা যদি না থাকে আমি বলবো নর্মালে যান, কোনো অসুবিধা হবে না। প্রচুর মানুষ দর্শনে আসে, সেক্ষেত্রে খুব একটা বেশি সময় লাগে না ভিআইপি লাইন থেকে। কিছুটা সময় এক্সট্রা হাতে নিয়ে গেলেই এনাফ। তো মন্দিরের ডান দিকে আমরা খুঁজতে খুঁজতে দলাই অফিসের সামনে যাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ভক্তের সমাগম, যেহেতু তার আগের দিন ছিল রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার জন্য এখানে ওদের কিছু একটা ধনী উৎসব চলছিল, তার জন্য প্রচুর আমরা পুণ্যার্থী দেখতে পাই। এখানে যাওয়ার পর আমরা কিছুক্ষণ গিয়ে ওয়েট করি। আমি আমার হাজব্যান্ড, এই যে ডান দিকে দেখছেন এটা হচ্ছে দলাই অফিস। এখানে মন্দিরে একটা কথা বলে দিই, প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে, পুলিশ রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আপনারা যদি লাইনে দাঁড়ান সেক্ষেত্রে প্রপার এসি ফ্যানের ব্যবস্থা রয়েছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। সো আমরা এখানে বসে ওয়েট করছিলাম।
আমাদের ফার্স্ট অফ অল আমাদের পান্ডার জন্য ওয়েট করছিলাম, যে আলটিমেট আসেনি সে কথা আমি পরে বলবো। আমরা নিজেরাই তারপর যখন দেখলাম পান্ডা আসছে না, নিজেরাই গিয়ে লাইনে দাঁড়ালাম, টিকিটটাকে ভেরিফাই করে এবার এখান থেকে আমরা রওনা দিলাম কামাখ্যা মায়ের মন্দিরে ভিআইপি ওয়েটিং হলে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআইপি ওয়েটিং হল। এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, কোনো অসুবিধা নেই। আমি একটুখানি গ্লিমসেস দিয়ে দিচ্ছি মন্দির চত্বরটা। যেহেতু গর্ভগৃহে ফোন অ্যালাউড না, সেহেতু ভিআইপি ওয়েটিং হলে আমরা 1 ঘন্টা মতো ওয়েট করেছিলাম। তারপরে লাইনে গেলাম, লাইনে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ম্যাক্সিমাম আধ ঘন্টা ওয়েট করে আমরা মায়ের মন্দিরে গর্ভগৃহে যাই। ওখানে গিয়ে যিনি পূজারী ছিল উনি ভীষণ ভালো ছিল, আমাদেরকে যথেষ্ট হেল্প করে। তবে আমি সাজেশন দেবো কিছু খুচরো পয়সা রাখবেন, সে দোকানে অনেক জায়গায় পয়সা দিতে হয়। ঠাকুরকে নমস্কার করে মায়ের দর্শন করার পর আমরা বেরোনোর সময় এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়, এবং ওরা সেই ধনী উৎসবটা পালন করছে। এই উৎসবের জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তো কামাখ্যা মায়ের দর্শন সম্বন্ধে যদি আরও কিছু বিস্তার জানতে হয়, আপনারা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। প্রসিডিওর সম্পর্কে সব কিছু সম্পর্কে আপনারা গিয়ে নির্দ্বিধায় কামাখ্যা মায়ের দর্শন করে আসতে পারেন। মা সবার ভালো করুক, এটাই চাইবো। আসার পথে আমরা ব্রহ্মপুত্র নদীটা একটু ভিজিট করে এসেছিলাম। ব্রহ্মপুত্র নদী থেকে সরাইঘাট ব্রিজ দেখে আমরা আমাদের হোটেলে ফিরে আসি।